আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরআরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 29 ডিসেম্বর 2024। মিয়ানমার কর্তৃপক্ষ দক্ষিণ মিয়ানমারের বাগো অঞ্চলে 5.23 মিলিয়ন উদ্দীপক ট্যাবলেট, 170 কেজি আইসিই ম্যাথামফেটামিন ও 2.6 কেজি হ্যাপি ওয়াটার ড্রাগ জব্দ করেছে। রাষ্ট্রীয় দৈনিক পত্রিকা মিরর শনিবার এই কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী পুলিশ 20 ডিসেম্বর বাগো অঞ্চলের বাগো শহরে একটি গাড়ি তল্লাশি করে এসব মাদকদ্রব্য উদ্ধার করে। গাড়িতে সেগুলো একটি লোহার বাক্সে লুকিয়ে রাখা হয়েছিল। পরে তা বাজেয়াপ্ত করা হয়। ইয়াঙ্গুন থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় 14.1 বিলিয়ন কিয়ার, প্রায় 6.71 মিলিয়ন মার্কিন ডলার। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে দেখা গিয়েছে, মাদকদ্রব্যগুলো দক্ষিণাঞ্চলীয় শান রাজ্য থেকে এনে ইয়াঙ্গুন অঞ্চল, রাখাইন রাজ্য ও কাইন রাজ্যে পাঠানো হচ্ছিল। সন্দেহভাজনদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে এখনই কথা বলা যাচ্ছে না, পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ চায় মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠিত হোক, তবে এরই মধ্যে দেশটির সীমান্তের প্রায় শতভাগ আরাকান আর্মির দখলে চলে গিয়েছে। কথা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিয়ে এখনই কথা বলা যাচ্ছে না। শনিবার 28 ডিসেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট আয়োজিত ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা শীর্ষক সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে ক্ষমতায় যাওয়া এবং রক্ষা করা গুরুত্বপূর্ণ। মূলনীতি থেকে অনেকেই সরে যায়। দলগুলো যাতে সেখান থেকে সরে না যায় তা রক্ষা করার দায়িত্ব জনগণের। সবসময় দলের চেয়ে দেশ বড় বলা হলেও বাস্তবে তার উল্টো চিত্র দেখা যায়। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে পারলে জনগণ ক্ষমতাবান হবে, জবাবদিহি থাকবে। সব দেশের সাথেই সম্পর্কের ভারসাম্য রক্ষা করে চলতে হবে বাংলাদেশকে। কথা উল্লেখ করে তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিমত থাকতে পারে, কিন্তু দেশের সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নিরাপত্তার ব্যাপারে জাতীয় সিকিউরিটি আর্কিটেকচার প্রয়োজন। পররাষ্ট্রনীতি নিয়ে আমরা এখনো ঐক্যমতে পৌঁছাতে পারিনি। কূটনীতিক কর্মকাণ্ডে এআই সহ প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। কমিউনিকেশন টুলস আপডেট করতে হবে। রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে তিনি বলেন, মিয়ানমার সীমান্ত আরাকান আর্মির দখলে রয়েছে, যারা বাংলাদেশ বিদ্বেষী। একদিকে মিয়ানমারের অবস্থা, পার্বত্য চট্টগ্রাম এবং ভারত নিয়ে নতুন করে ভাবতে হবে। আর্মিকে প্রস্তুত থাকতে হবে। তিনি এটাও বলেন, বিএনপি 2 বার রোহিঙ্গাদের ফেরত পাঠিয়েছে। এই ইস্যুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে আলোচনার জন্য প্রস্তাব দিলেও সাড়া দেয়নি।